একটা ভুলই বদলে দিল তার পুরো জীবন। ভাইরাল হতে চেয়েছিল সে, কিন্তু ফলাফল হলো ভয়ঙ্কর। আজ আপনাদের শোনাবো এক টিকটকার মেয়ের এমন এক ঘটনা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে রয়েছে এক গুরুত্বপূর্ণ শিক্ষা। আলিশা মাত্র 21 বছর বয়সী একজন জনপ্রিয় টিকটকার। সোশ্যাল মিডিয়ার জগতে সে ছিল একজন উজ্জ্বল নক্ষত্র, যার ভিডিও আপলোডের কয়েক ঘন্টার মধ্যেই লাখো ভিউ হয়ে যেত। তার চেহারা, অভিনয় এবং সাহসী কন্টেন্টের কারণে তরুণদের মাঝে সে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রতিদিন সে নতুন নতুন ট্রেন্ড খুঁজে বের করত এবং তার ভক্তদের জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করত। কিছুদিনের মধ্যে তার টিকটক ফলোয়ার সংখ্যা লাখের ঘর পেরিয়ে যায়। প্রথম দিকে সে সাধারণ ড্যান্স ও লিপ সিল্ক ভিডিও বানাতো, কিন্তু ধীরে ধীরে সে এমন কন্টেন্ট তৈরি করতে শুরু করে যা শুধুমাত্র বিনোদন নয়, বরং বিতর্ক তৈরি করত। অনেকেই তার ভিডিও নিয়ে সমালোচনা করত, কিন্তু আলিশা এসব নিয়ে চিন্তা করত না। তার লক্ষ্য ছিল একটাই, ভাইরাল হওয়া, জনপ্রিয়তা পাওয়া এবং যে কোনো মূল্যে ট্রেন্ডের শীর্ষে থাকা। একদিন তার এক বন্ধু তাকে জানায় নতুন একটি চ্যালেঞ্জের কথা, বিকৃত শব্দের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি সোশ্যাল মিডিয়া দ্রুত জনপ্রিয়তা পাচ্ছিল। নিয়ম ছিল সহজ, কোনো ধর্মীয় বই বা পবিত্র গ্রন্থের ভাষাকে বিকৃতভাবে উচ্চারণ করতে হবে, যাতে এটি হাস্যকর বা মজার শোনায়। অনেক টিকটকার ইতিমধ্যে এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছিল এবং তাদের ভিডিও লাখ লাখ ভিউ পাচ্ছিল। আলিশা যখন এই ট্রেন্ডের সম্পর্কে জানল, তখন সে দেরি করতে রাজি ছিল না। সে বুঝতে পারছিল যদি এই চ্যালেঞ্জে অংশ নেয় তাহলে তার ভিডিও আগের চেয়ে আরও বেশি ভাইরাল হবে, ফলোয়ার সংখ্যা বাড়বে, মানুষ তাকে আরও বেশি চিনবে। তাই সেই এক মুহূর্তেও জন্য ভাবল না এটা করা উচিত কিনা, এর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা। তার একমাত্র লক্ষ্য ছিল সোশ্যাল মিডিয়াতে আলোচনায় থাকা এবং যে কোনো মূল্যে তার জনপ্রিয়তা ধরে রাখা। তবে সে বুঝতে পারেনি যে এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলছে। আলিশার জনপ্রিয়তার নেশায় এতটাই মত্ত ছিল যে নতুন ট্রেন্ডের জন্য সঠিক ভুল বিচার করার মতো সময় তার হাতে ছিল না। বিকৃত শব্দ চ্যালেঞ্জ তার কাছে মজার কিছুই মনে হলো এবং সে সিদ্ধান্ত নিল এটি করতেই হবে। সে জানতো যত বেশি বিতর্কিত কন্টেন্ট তত বেশি ভিউ আর তত দ্রুত ফলোয়ার বাড়বে। তাই কোনো চিন্তা না করে সে তার ফোন বের করলো এবং ভিডিও রেকর্ড করতে প্রস্তুত নিল। সেদিন রাত প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে, বাইরে নিস্তব্ধতা, কিন্তু আলিশার মনে উত্তেজনা কাজ করছিল। সে তার ঘরের লাইটগুলো নিভিয়ে কেবল রিং লাইট জ্বালিয়ে দিল, যেন ভিডিওটি আকর্ষণীয় দেখায়। এরপর সে ফোনের ক্যামেরা সেট করলো এবং চ্যালেঞ্জের জন্য কোরআনের একটি সূরা বেছে নিল। শুরু হলো তার বিকৃত উচ্চারণ। প্রথমে সে হাসতে হাসতে বলল, আসুন দেখি আমি কতটা ফানি করে এটা বলতে পারি। তারপর সে ইচ্ছাকৃতভাবে সূরার শব্দগুলো বিকৃতভাবে উচ্চারণ করতে লাগলো, উচ্চারণের সঙ্গে মজা করার চেষ্টা করলো, যেন এটি একটি হাস্যকর বিষয়। ভিডিও শেষ করে সে নিজেই হাসতে লাগলো, কারণ তার বিশ্বাস ছিল এই ভিডিওটি তাকে আরও বেশি ভাইরাল করে তুলবে। তবে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ভিডিও রেকর্ড শেষ করার পরে তার শরীরে যেন হালকা শীতল অনুভূতি হলো। জানালার পর্দা অল্প নড়ছিল, যদিও বাতাসের কোনো প্রবাহ ছিল না। তার মনে হলো কেউ যেন তাকে দেখছে, কিন্তু সে ভাবল হয়তো রাত জাগার কারণে তার মাথা একটু ক্লান্ত লাগছে। তাই ফোন বন্ধ করে দ্রুত ঘুমাতে চলে গেলেন। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই দিন শুরু করতে চাইল, কিন্তু যখন সে তার ফোন হাতে নিল এবং ভিডিওটি আপলোড করতে চাইল, তখনই প্রথম অস্বাভাবিক কিছু টের পেল। তার গলা শুকিয়ে গিয়েছিল আর কথা বলতে গেলে কেমন যেন বাধা পাচ্ছিল। প্রথমে সে ভাবল হয়তো ঠান্ডা লেগেছে বা বেশি কথা বলার কারণে গলা বসে গেছে, কিন্তু কয়েক ঘন্টা পরেও যখন সে কিছু বলতে পারছিল না, তখন সে ভয় পেতে শুরু করলো। পরিবারও টের পেল যে কিছু একটা সমস্যা হয়েছে।
অবশেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তাররা যা বলল তা আরও রহস্যজনক ছিল। শারীরিকভাবে সে সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার কণ্ঠ হারানোর কারণ বোঝা যাচ্ছে না। আলিশার পরিবার প্রথমে ভেবেছিল এটি হয়তো সাধারণ কোনো স্বাস্থ্যগত সমস্যা। ডাক্তারদের মতে মানসিক চাপের কারণেও কখনো কখনো মানুষ সাময়িকভাবে কথা হারিয়ে ফেলতে পারে, কিন্তু আলিশা জানতো এটি সাধারণ কিছু নয়, কারণ সে অনুভব করছিল তার কণ্ঠ যে কেউ জোর করে আটকে রেখেছে। হাসপাতালে নানা পরীক্ষার পরেও কোনো সমস্যা ধরা পড়ল না। ডাক্তাররা বললেন, তোমার ষড়যন্ত্র ঠিকঠাক কাজ করছে, কোনো শারীরিক সমস্যা নেই, হয়তো কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। দিন পার হতে লাগলো, কিন্তু আলিশার অবস্থা বদলানোর কোনো লক্ষণ দেখা গেল না। এরপর এক রাতে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। গভীর রাতে হঠাৎ করেই আলিশার মা তার ঘর থেকে ফিসফিসানির মতো কিছু শব্দ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো মেয়ে ঘুমানোর মধ্যে কিছু বলছে, কিন্তু দরজা খুলে ভেতর ঢুকে তিনি যেটা দেখলেন তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। আলিশা ঘুমন্ত অবস্থায় বিছনার একপাশে বসেছিল, তার চোখে পুরোপুরি খোলা কিন্তু দৃষ্টিশূন্য। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার মুখে থেকে কোনো স্বাভাবিক ভাষার শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন কোনো অচেনা ভাষায় ফিসফিস করে কিছু বলছে। তার মা হতভম্ব হয়ে চিৎকার করে সবাইকে ডেকে আনলেন। পরিবারের সবাই দৌড়ে এসে দেখল আলিশা অদ্ভুত ভঙ্গিতে নিজের মাথা দোলাচ্ছে, হাত দুটো শক্ত হয়ে গেছে এবং তার ঠোঁট কাঁপছে। তার বাবা বারবার তাকে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। এক পর্যায়ে তার ছোট ভাই এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। তখনই হঠাৎ করে সে তীব্র কণ্ঠে একটা বিকট আওয়াজ করে মেঝেতে লুটিয়ে পড়ল। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল। বাড়ির সবাই চরম আতঙ্কিত হয়ে পড়ল। তারা বুঝতে পারছিল না এটি কোনো শারীরিক অসুস্থতা নাকি অন্য কিছু। যেহেতু ডাক্তাররা বলছিলেন যে শারীরিকভাবে সে সুস্থ, তাই পরিবার এবার অন্যদিকে চিন্তা করা শুরু করলো। এমন অবস্থায় তার দাদা, যিনি একসময় একজন পরিচিত আলেম ছিলেন, ঘটনাটি শুনে বললেন, এটি কোনো সাধারণ অসুস্থতা নয়। যে পবিত্র বিষয় নিয়ে হাসি মজা করা হয় তার শাস্তি এমনভাবেই আসতে পারে, দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে। পরিবার যখন বুঝতে পারল যে আলিশা এই অবস্থার পেছনে শারীরিক কোনো কারণ নেই, তখন তারা দ্বীনের পথের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল। তার দাদা, যিনি একজন আলেম ছিলেন, বলেন, পবিত্র কোরআন কখনো কারো উপর অন্যায় হতে দেয় না, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে এর অপমান করে তাহলে সেই নিজেই বিপদ ডেকে আনে। পরিবারের সদস্যরা দ্রুত একজন পরিচিত ইসলামিক সংকলার এবং হাফিজের সাহায্য চাইলেন। তিনি এসে বললেন, এটি শুধুমাত্র মানসিক সমস্যা নয় এবং আধ্যাত্মিক একটি ব্যাপারও হতে পারে। কোরআন অবমাননা করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারে, আর এই পরিস্থিতি তারই প্রমাণ হতে পারে। তিনি আলিশার কক্ষে প্রবেশ করলেন এবং সেখানে কয়েকটি আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। মুহূর্তের মধ্যে আলিশার শরীর কেঁপে উঠল, যেন তার ভিতর কিছু একটা প্রভাব নড়ে উঠলেন। সে হঠাৎ করেই কাঁপতে লাগলো, হাত পা শক্ত হয়ে এলো এবং মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হতে লাগলো। ঘর জুড়ে ভয়ানক পরিবেশ সৃষ্টি হলো। হাফিজ সাহেব তার দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। কিন্তু আলিশা তখনও কাঁপছিল, কথা বলতে পারছিল না। এরপর তিনি কোরআনের আরও কিছু আয়াত পড়তে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যে আলিশার চোখ বন্ধ করে ফেলল, নিস্তব্ধ হয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পর সে ধীরে ধীরে চোখ খুলল। এবার তার মুখে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে কাঁপা কাঁপা হাতে লিখে জানালো, আমি ভুল করছি, আমি ক্ষমা চাই। প্রথমবারের মতো তার চোখে অনুশোচনার ছাপ ফুটে উঠল। এরপর পরিবারের সদস্যরা সবাই মিলে আলিশাকে নিয়ে মসজিদে গেলেন। সেখানে এক আলেম তাকে তওবা পড়ালেন এবং তাকে বুঝিয়ে দিলেন যে ইন্টারনেটের বিনোদনের জন্য কিছু করা যায়, কিন্তু পবিত্র বিষয় নিয়ে কখনো মজা করা উচিত নয়। আলিশার চোখে পানি ফেলে প্রতিজ্ঞা করল সে আর কখনো এমন ভুল করবে না। এরপর ধীরে ধীরে তার স্বাভাবিক কণ্ঠ ফিরে এলো এবং কয়েকদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর সে টিকটক থেকে বিদায় নেয় এবং ইসলামের পথে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
তার পরিবারও বুঝতে পারেন দুনিয়ার খ্যাতি এবং ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে অনেকেই ভুল করে, কিন্তু সব কিছুরই একটা পরিণতি আছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আলিশার জীবন একবারে বদলে যায়। একসময় সে মেয়েটি খ্যাতির জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল, সে এখন বিনয়ের সাথে নিজের ভুলের জন্য অনুতপ্ত। তার পরিবার, বন্ধুরা এবং পরিচিত জনের তারা এই পরিবর্তনে বিস্মিত হয়ে যায়। আলিশা প্রথমে তার সব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর সে প্রকাশ্যে একটি ভিডিও বার্তা দেয়, যেখানে কাগজে লিখে জানায়, আমি যা করেছি তা সম্পূর্ণ ভুল ছিল। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে ধর্মীয় বিষয়ে কখনো মজা করবেন না, এতে আপনার ক্ষতি ছাড়া কিছুই হবে না। তার এই ভিডিওটির